সাংবাদিক ভাই বন্ধুরা, আজকে আমি এখানে একজন বিধায়ক রূপেই শুধু নয়, এই রাজ্যের একজন সন্তান সচেতন নাগরিক, যার সুযোগ হয়েছিল স্বাস্থ্য পরিষেবার জন্য কাজ করা, 14 মাসের যে অভিজ্ঞতা, আজকে সেই নিরিখেই রাজ্য সরকার এবং আপামর ত্রিপুরার জনগণের গোচরে কিছু বক্তব্য রাখতে চাইছি। স্বাভাবিকভাবেই যে কথাবার্তাগুলো বলবো, অনেকেই হয়তোবা প্রশ্ন করতে পারেন যে এই কথাগুলো তো সঠিক জায়গা মতো কথাবার্তাগুলো বললে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে না করলে ভালো হতো, কারণ আপনি শাসক গোষ্ঠীর একজন বিধায়ক। আমি চেষ্টা করেছি আমার এই যে 14 মাসের যে অভিজ্ঞতা, সেই নিরিখে এই মুহূর্তে কোভিড-19 যে প্রভাব, যে ভয়ঙ্কর মহিমায় আমাদের রাজ্যে থাবা বসিয়েছে, মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, নতুন নতুন কেসগুলো হচ্ছে, পজিটিভিটি রেট বেড়ে যাচ্ছে, মানুষ মুড়ি রুকির মতো মারা যাচ্ছে। এই জিনিসগুলো দেখে সমস্ত কিছু ভুলে আমি সাক্ষাৎ করতে চেয়েছিলাম রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে। আমি SMS-ও পাঠিয়েছি, ফোনও করেছিলাম, যে আমার ফোন অ্যাটেন্ড করেননি, ধরে নিয়েছি উনি ব্যস্ত। আমি SMS পাঠিয়েছি গত 25 তারিখ যে আমার সাথে আপনার কোভিড-19 ব্যাপারে আর্জেন্ট কথা রয়েছে, এই ভেবে যে আমার এই ডেলিভারেশনে পরিষেবা যদি কিছু উন্নয়ন ঘটে, মানুষ যদি বেঁচে যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। আমি রেসপন্স পাইনি। 30 তারিখ আবার ফোন করি, একই, কোনো ফোন ধরেনি। কাজে আমি আজকের এই সাংবাদিক সম্মেলন মন্ত্রীসহ যারা কর্তৃপক্ষরা আছেন তাদের গোচরে কিছু বক্তব্য আমি রাখতে চাইছি, এবং জনসমক্ষেও আমার কিছু আবেদন আমি রাখতে চাইছি। একটু যদি আমি স্ট্যাটিস্টিক্স আরম্ভ করে, আমার নয় জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এপ্রিল থেকে জুলাই মাস, এই 4 মাসে মোট কোভিড পজিটিভ পেশেন্ট ছিল 5009। এপ্রিল 2020 থেকে জুলাই 2020 পর্যন্ত এই 4 মাসে মোট 5009 জন কোভিড পেশেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং শুধু জুলাই মাসে এই 5009-এর মধ্যে শুধু জুলাই মাসে 3488 জন পজিটিভ। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে 5009, আর শুধু জুলাই মাসের মধ্যেই 3488 জন, অর্থাৎ গড়ে 112 জন করে প্রতিদিন পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অগস্ট মাসে পুরো 1 তারিখ থেকে 31 তারিখ অবধি 7168 জন পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে, অর্থাৎ এভারেজ যদি ধরি 231 জন প্রতিদিন।
আমি যদি লাস্ট 7 দিন, এই লাস্ট 7 দিনের যদি আমি হিসাবটা টানি, 3,398 জন গত 7 দিন, অর্থাৎ 485 জন পার ডে। গত 3 দিনের যদি এভারেজ টানি 1,678 জন, অর্থাৎ 559 জন পার ডে। এ হচ্ছে পজিটিভ কেসের ট্রেন্ডটা, মানে গ্রাফটা ঊর্ধ্বমুখী, সেটা আপনারা সকলেই জানেন। কোভিড দ্বারা যার মৃত্যুর আপনারা জানেন 128 জন হয়েছে। অগস্টের 7 তারিখ থেকে 13 তারিখ, আমি অগস্ট মাস হিসেবে দিচ্ছি, অগস্টের এই যে 128 জনের মধ্যে অগস্ট মাস বাদ দিলে বাকি যে 4 মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, এর মধ্যে 34 জন মারা গেছে। এপ্রিল, মে, জুন, জুলাইয়ে এই 128 জনের মধ্যে 34 জন মারা গেছে। এবার অগস্টের 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে 10 জন মারা গেছে। অগস্টের 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে 22 জন মারা গেছে। অগস্টের 21 থেকে 27 তারিখের মধ্যে 21 জন মারা গেছে। আর 28 তারিখ থেকে আপনার গতকাল অবধি 41 জন মারা গেছে। আবার এই কেন গ্রাফটা দিলাম, এই কেন হিসেবটা দিলাম, যে গ্রাফটা দিনকে দিন পজিটিভিটির রেট যেমন বাড়ছে, আমার মৃত্যুর সংকটও আমার রাজ্যে বেড়ে যাচ্ছে। আমাদের রাজ্যে পজিটিভিটি রেট ন্যাশনাল এভারেজের সমান। আমাদের এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যদি আমি পজিটিভিটি রেটটা ধরি, তাহলে ন্যাশনাল এভারেজ থেকে প্রায় 3 গুণ, অর্থাৎ 21% আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পজিটিভিটি রেট 21%, যা ন্যাশনাল এভারেজ থেকে 3 গুণ বেশি। এবং আমি যদি রেশিওটা নিই, তাহলে দেখা যাচ্ছে মুম্বাই কিংবা দিল্লির যে কর্পোরেশন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাকে ছাপিয়ে গেছে। এখন এটা বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের সদিচ্ছা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু somewhere of the problem right, কোথাও না কোথাও একটা ত্রুটি। আমাদের যে মূল হাসপাতাল, কোভিড কেয়ার হসপিটাল, যেটা জিবি হাসপাতাল, মানুষ যে বছর 2 আগেও যে ভরসা স্থল জিবি হাসপাতাল ছিল, সেই ভরসার জায়গাটুকু মানুষ হারিয়ে ফেলেছে। একটা আতঙ্ক, একটা পরিস্থিতি, পরিবেশ এই জিবি চত্বরে কায়েম হয়েছে, বিশেষ করে কোভিড কেয়ার হসপিটাল। সবকিছুই রয়েছে, সার্কুলার রয়েছে, এসওপিস রয়েছে, অপারেশনাল প্রসিজার কি কি হবে, সবকিছু রয়েছে। কিন্তু বাস্তবে যখন আমরা দেখি, পুরো তার চিত্রটা পুরো বিপরীত। কোঅর্ডিনেশনের মারাত্মক অভাব, কোনো ধরনের কোঅর্ডিনেশন নেই। আমার যে আদেশ, যে এসওপিস গুলো রোগীর চিকিৎসা, তার যত্ন, মারা গেলে যা এসওপি, শ্মশানে এসওপি, সমস্ত কিছুর যে এসওপি গুলো রয়েছে, সেগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তার কোনো
ক্রস চেক করার কোনো লোক নেই। যাদের সেটা করার কথা তারা মহাকরণে বসে একের পর এক সার্কুলার দিয়ে দায়িত্ব খালাস। এডিশনাল চিফ সেক্রেটারি থেকে ডাইরেক্টর হেলথ সার্ভিস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্ল্যানিং, এমএসডিবি আমাকে একটা ফটোগ্রাফ এনে দেখান যে কেউ পিপিই কিট পরে ভেতরে গিয়ে এই যে আমাদের এসওপিস কিংবা বিভিন্ন সার্কুলার যেগুলো রয়েছে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, রোগীরা সঠিকভাবে চিকিৎসার সুযোগ সুবিধা পাচ্ছে কি না, তাদের অবস্থাটা কি, তারা কি বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, নাকি মারা যাওয়ার কারণটা কি, এই সমস্ত খুঁজে বের করেছেন একটা দৃষ্টান্ত আমাকে দেখান। তাহলে যাদের হাতে দায়িত্ব ক্রস চেক করার, তারা যদি না যান, আমরা যাদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে রেখেছি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না, whether they are attending the patient seriously or not, এটা কে অ্যাসার্টেন করবে বলুন তো? আমি ধরি পজিটিভ, জাস্ট 14 দিন কোয়ারেন্টাইনে থাকুন না, বাড়ির মধ্যে থাকুন না, ডোন্ট স্প্রেড ইট। ওনাকে অ্যান্টিজেন টেস্ট এটা পরবর্তী সময় নেগেটিভ হয়, এই যে একটা প্রচার, কাজে আমি বেরিয়ে যাচ্ছি, আমি কিন্তু আই এম এ ক্যারিয়ার, আমি কিন্তু পজিটিভিটি রেটটা বাড়িয়ে দিচ্ছি। আপনাকে বলা হয়েছে আপনার যেগুলো সিএম অফিস থেকে যে আপনি 14 দিন কোয়ারেন্টাইনে থাকুন, প্লিজ, এটা আপনার সেফটি, আপনার পরিবারের সেফটি, সমাজের সেফটির জন্য বলা হচ্ছে। যারা পজিটিভ উইথ সিমটম, তাদেরকে সিমটোমেটিক, তাদেরকে একটা কিট দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এটার মধ্যে এজিনসেল ট্যাবলেট থেকে শুরু করার ভিটামিন সি, জিঙ্কের ট্যাবলেট, এগুলো দেওয়া হচ্ছে আপনাদের। প্লিজ অ্যাভয়েড বাই দ্য ডিসিশন উইচ আর কমিউনিকেটিভ। আপনারা সরকারের যারা অফিস যেভাবে বলে, দয়া করে একটু শুনুন না প্লিজ। দেখুন, নিজে বাঁচবেন, অন্যকে বাঁচাতে সাহায্য। আর সোশ্যাল স্টিগমা, আমার পাশের বাড়ি করোনা হয়েছে, আমি আতঙ্ক, না 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 না, জাস্ট শুধু আপনার কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। ওকে আপনার ফার্স্ট দেখুন, আপনার পাশের বাড়ি কেউ কিংবা পাড়াতে কেউ পজিটিভ হয়েছে, ও যাতে বাড়ি থেকে না বেরোয়, আপনারা বাধা দিন। সে তো ছড়াচ্ছে, আননোয়িংফুলি সে ছড়িয়ে বেড়াচ্ছে। কাজে পজিটিভিটির রেটটা আমাদের আগরতলা শহর কিংবা ত্রিপুরা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার অনুরোধ থাকবে ত্রিপুরার জনগণের কাছে, প্লিজ আপনারা দয়া করে এই নিয়মাবলী, সোশ্যাল ডিস্টেন্সিং, ভিড় করবেন না, ভিড়ে যাবেন না, মাস্ক পরবেন, স্যানিটাইজার, হাত ধোবেন, দূরত্ব বজায় রাখবেন, এই যে জিনিসগুলো আপনারা মেনে দয়া করে চলবেন। একটা প্রশ্ন আছে, হচ্ছে এই ভেরি গুড কোয়েশ্চেন। সরকার ঘোষণা দেয়, কিন্তু আপনি যদি কমিউনিটি ট্রান্সমিশন, তার ব্যাখ্যাটা কি? যে আমি জানি না আমি কেন পজিটিভিটি হলাম, আই হ্যাভ গট নো ট্রাভেল হিস্ট্রি, আই হ্যাভ নট কাম ইন কন্ট্যাক্ট উইথ এনিবডি, আমি জানি না আমি কেন পজিটিভ হয়ে গেছি। দেন যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, দেন অবভিয়াসলি ইট ইজ এ কমিউনিটি ট্রান্সমিশন। আমার একটা প্রশ্ন, এই যে আপনি বললেন সামাজিক দূরত্ব, এটা কি সামাজিক দূরত্ব নাকি শারীরিক দূরত্ব? এটা মানে এটা সোশ্যাল মানে সামাজিক দিয়ে, এটা শারীরিক দূরত্ব। সামাজিক দূরত্ব বলে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, একটা কমিউনিটিকে দূর করে দিয়েছেন। না না, এটা আপনি না, এটা সোশ্যাল মানে এটা সামাজিক দূরত্বটা হচ্ছে শারীরিক দূরত্বটা বজায় রাখা। থ্যাংক ইউ। Now, do you think government totally failed to control the situation over there? The government has got its will to do something, but there are loopholes. And for
identifying those loopholes. I am over here just to bring it to the knowledge of my boss, the Chief Minister of the state, to take necessary actions in this regard. So can He has got the will, but someone is to show him the path. Someone is to pinpoint the lacunas that exist in the system. Those are not being identified. That day he went to the hospital. But with media and these things were being live telecasted, obviously, those lacunas, doctors and those officials present over there, and you take it from me, those officials who on that day who were there, they never visited the COVID center even for once. Most of them, barring few. There are seldom persons who were there with him who does not know the exact reality of the situation. They have never entered them. The Chief Minister should monitor the situation by interacting with the people, those who are performing their duties inside, be it a cleaning staff, be it a doctor and a nurse or anyone who are the service provided in the COVID care hospital. He should interact more frequently with them in spite of those students who never entered in the hospital even for once. So are they intentionally neglecting the situation, the doctors? I don't know. It is part of the wisdom of the Chief Minister to find out where the lacunas exist. It is in his wisdom. আপনি কি মনে করেন যে বাকি 26টা দপ্তরের মতোই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন? প্রথম কথা। আমি তো বললাম he might be having the good intention. তাহলে ওনার একটা ইচ্ছে রয়েছে, ভালো কিছু করার ইচ্ছে রয়েছে। ইন্টেনশনের এক জায়গায়, অ্যাক্টিভিটিস আরেকটা। The intention যখন বাস্তবায়িত না হয়, এটাকে কি বলা হয়? Intentionটা যখন আপনি, when we not materialize my intention, obviously there will be a gap between my intention and the system or the reality. There will be obviously a difference between my thinking and the reality that So can exists. we say that it is his failure to control the situation? No, it is listen, it is not, no individual, it is not the responsibility of an individual. It has to be a collective responsibility. So it's a government's failure to control the situation. It is the failure, if you say it is a failure, it is a failure of those who have been entrusted with the responsibility. Right. Who have been entrusted with the responsibility right from the ACS. Now, this gentleman, Additional Chief Secretary, what does he know of this disease? Only for once with the Chief Minister he came to the hospital that day. But he is the main boss. আমরা রক্তর যে রক্ত যে কালেক্ট করে এগুলো শর্টেজ পড়ে থাকে এবং সিস্টেম করতে গেলে অর্ডার দাও, এটা করো, ওটা করো, এই করতে করতে দিন চলে যায়। একটা জিনিস নষ্ট হলে এই সিস্টেম এক্সিস্টিং করার জন্যই আমার একটা অনুরোধ হবে চিফ মিনিস্টার কাছে, যেহেতু তোমার সাজেশন আমার আরেকটা সাজেশন আমি চিফ মিনিস্টার কাছে দেবো। এখন ইগো ওয়ার যেন না হয়, আমি ওয়ার্ক করেছি বলে আমি বলছি। শৈলেশ কুমার যাদব, no, I'm just waiting, just I'm rubbing my face. Shailesh Kumar Yadav, who is happens to be the district magistrate and collector West Tripura. By profession is a doctor also. আমি ওনার সাথে কাজ করেছি। He worked under me when I was a minister. Entrust Shailesh, तुम भाई ये सिस्टम उस पर लागू करो. And I believe he's a smart officer who will wear PPE kits, take entry in the GB Pant Hospital and COVID care hospital, see with his own eyes and take actions accordingly. My intention is to save the lives of the people who are helpless, in a helpless position in COVID care hospital. With this system in existence, the government, though our intention is very good, but we will be allowing the patients to die untreated and uncared, unattended. কোথায় স্বাস্থ্যের পরিষেবার জন্য যখন বলা হয় আমাদের পিপি দরকার, আমরা যারা প্রথম সারি যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার পরিবর্তে শোকজ করা হয়, সাসপেন্ড করা হয়, এই বিবরণে আছে কি? That I am not in a position. এটাকে স্যার আপনি আলাদা করতে পারবেন No, না? that is another chapter. That I am not in a position. And my intention is where the system lacunas exist,
what the government should be doing to save the lives of the people of my state. That is my whole intention. আমি ওই ইন্টেনশন নিয়ে আজকে আমার প্রেস মিট। একটা পলিটিক্যাল প্রশ্ন থেকে হচ্ছে আপনি বলছিলেন 25 তারিখ যোগাযোগ করার চেষ্টা করেছেন 25 তারিখ থেকে, যেখানে দেখা গেছে কিছুদিন আগে অপোজিশনের একটা ডেলিগেশন 24 ঘন্টা আগে ফোন করে তারপর টাইম নিয়েছেন এবং দেখা করেছেন। আপনি সদলীয় বিধায়ক, দূরত্বটা কোথায় কেন? Very good question here, but that answer is not with me. You have to ask him. কোথায় অসুবিধাটা? এই যে need to talk regarding the present position of COVID-19, 25th August. আচ্ছা মানে I have kept it. এই সময় মনে হয় না একজন পূর্ণ সময়ের জন্য স্বাস্থ্যমন্ত্রী দরকার ছিল? আপনি কি সাজেশন? দেখো আমার I am not the authority to decide on this. What is your আমরা তো suggestion? অভিভাবক দরকার আছে কিনা আপনি কি মনে করেন? Obviously 28টা দপ্তর যে ভদ্রলোকের হাতে, সে কিভাবে আলাদা সময় বের করবে স্বাস্থ্য দপ্তরের জন্য? Obviously you have to have a separate health minister. আগরতলায় সংখ্যা বৃদ্ধির একটা বড় কারণ স্বাস্থ্য দপ্তরের রিপোর্টেই উঠে এসে যায় না, জানি কিনা, সেটা হলো এখন কন্ট্রাক্ট যে ট্রেন চলছে, আমরা যদি জনগণ সচেতন না হই, এই ডিসেম্বরের মধ্যে আগরতলা, শুধু আমাদের এখানে 650 মৃত্যু হবে আগরতলা শহরে। 650, that is the statistics that has been worked out. I request all the citizens of my state, please, for heaven's sake, God's sake, for your safety and safety of your dear ones, loved ones, একটু দূরত্ব বজায় রেখে আপনারা চলবেন, শারীরিক দূরত্ব। 650 That is the anticipated that will take place, or more. এখানে এখন ওয়েস্টে কন্ট্রাক্ট ট্রেসিং হচ্ছে না। আগে যেটা শুরুতে ছিল, একজন পেশেন্ট আইডেন্টিফাই হতো, তার সঙ্গে গত 7 দিনের জন্য তারা কন্ট্রাক্টে এসে তাদের আইসোলেট করা হতো, কিন্তু এখন টোটালি মানে এটা হচ্ছে না। ইভেন পজিটিভ হওয়ার পরেও তার সাথে কেউ এসে এখন ওয়ার্ড ওয়াইজ হচ্ছে টেস্টিং হচ্ছে আরো বেশি মাত্রায় টেস্টিং। টেস্টিং না, কন্ট্রাক্ট ট্রেসিং। কন্টাক্ট তার কন্ট্রাক্টে কে এসছে তাকে আইডেন্টিফাই করা হচ্ছে, যে কারণে মানে সংখ্যাটা বাড়ছে। তার মানে কি আগের প্রশ্নটার উত্তরটাতে পেয়ে গেছে? উনি যে প্রশ্নটা করলেন, দ্যাট ইজ বিন স্টপ মেইনলি বিকজ দ্যাট ইজ গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। your question, his question, you both have given the answers. That is what? This is a community transmission that is taken place. এটা হচ্ছে রেসপিরেটরি একটা প্রবলেম, মেইন লাংসের একটা প্রবলেম। যারা সিমটোমেটিক এবং একটু সিরিয়াস ইন নেচার, ফার্স্ট কি হাসপাতালে ঢোকা মাত্রই, তাকে এডমিশন করার মাত্রই he or she should go for a chest x-ray. আজকে তারিখে আমাদের এই সবে আমাদের ট্রমা সেন্টার শিফট হওয়ার পর, এই তো সবে যা শিফট হলো ক্যান্সার হাসপাতালে, ওই ট্রমা সেন্টারের এক্স-রে মেশিনটা কাজ করছে। বাকি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন অকেজু, এক্স-রে মেশিন অকেজু, পোর্টেবল যে এক্স-রে মেশিন অকেজু, যে সিরিয়াস পেশেন্ট আইসিইউর মধ্যে, তার পেশেন্টকে মুভ করা যাবে না, কারণ অক্সিজেন, তার ফ্লো ইজ হাই ফ্লো, অক্সিজেন ইজ এ মাস্ট। তখন কি করা হয়? ওই পোর্টেবল এক্স-রে মেশিন এনে তার চেস্টটাকে এক্স-রে করানো। এটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে, তো ট্রিটমেন্ট শুধু চলছে আন্দাজের উপর। যেই মেডিসিনগুলো, এই যে আপনারা সবাই জানেন, ইট ইজ এ ভাইরাল ডিজিজ, the medicine is erythral on all these things that are available in the market are antibacterial drugs.
there is no antiviral drugs available in the market in Tripura. যেমন ধরুন একটা ওষুধ আছে রামডেসিভির, RAMDESIVIR, রামডেসিভির। এটা একটা ইনজেকশন, ইন্টারভেনাস ইনজেকশন। এটা না স্পেলিংটা RAMDESIVIR, রামডেসিভির। এটা ইন্টারভেনাস একটা ইনজেকশন। এই ইনজেকশনটা পেশেন্টকে মডারেট থেকে হাই রিস্কে যেতে আটকায়। এখন মার্কেটে নেই, সরকার শুধু 150 + 59 প্রায় 200 মতো এই ইনজেকশনটা কিনেছে অফ লেট। ট্যাবলেট ফেভিপিরাভির, এটা প্রেগনেন্ট লেডিস কিংবা যারা 12 বছরের নিচে কিংবা যারা লিভার ডিজিজ যে রয়েছে তাদের দেওয়া যাবে না। দিস আর অ্যান্টিভাইরাল ড্রাগস। এগুলো বাইরে যে চিকিৎসা হচ্ছে এই অ্যান্টিভাইরাল ড্রাগসের উপর কিন্তু চিকিৎসাটা হচ্ছে। তারপর টোসিলিজুমাবেব, TOCILIZUMAB, টোসিলিজুমাব, এটা একটা ওষুধ। এটা IL-6 মানে ইনফ্লামেটরি মেডিয়েটর হিসাবে কাজ করে। এই ওষুধটাও সরকার হাতে খুব একটা মজুদ আছে বলে আমার কাছে সে খবর নেই। এই যে রোগটা যারা পজিটিভ একটু সিভিয়ার মানে মডারেট 9 ডে থেকে 12 দিন হচ্ছে এদের হাই রিস্ক। 9ম থেকে 12তম দিন এই সিভিয়ার রিস্ক। এই যে ড্রাগসগুলো দেওয়ার আগে একটা ব্লাড টেস্ট করতে হয়। এই ব্লাড টেস্টটা আমাদের এই রাজ্যে হয় না। The government can ask some private labs. এক দুটো ল্যাবকে তারা বলতে পারে যে তোমরা ভাই রিএজেন্ট নিয়ে আসো, আমার এই পরীক্ষা করো, আমাকে চুক্তি করতে পারে সরকার প্রাইভেট ল্যাবের সাথে। কিন্তু আমাদের যে ল্যাব রয়েছে রিএজেন্টস দিলে নিশ্চয়ই আমরা সেই ব্লাড টেস্টটা আমাদের জিবি হাসপাতালে হতে পারে। তো এই ব্লাড রিপোর্ট ছাড়া এই সমস্ত অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়াও তো হাই রিস্ক। কাজে এখন আমরা আমাদের মোটামুটি চিকিৎসা অ্যান্টিভাইরাল ড্রাগসের জায়গায় অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস দিয়ে আপাতত আমাদের হাসপাতালে চিকিৎসা চলছে। আমাদের এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপি, যে কোনো একটা পেশেন্ট, কোভিড পেশেন্ট হাসপাতাল থেকে এবার ডিসচার্জ হলো, ওর পরবর্তী সময় টেস্টের নেগেটিভ হলো, 21 থেকে 28তম দিনের মধ্যে তার রক্ত নিতে হয়, কারণ ওর ওই রক্তে অ্যান্টিবডি তৈরি হয়। এই সিস্টেমটা আমি বুঝতে পারছি না ওয়াই দিস ইজ, যেহেতু আমরা একটা হাই রিস্কের মধ্যে দিনকে দিন মুড়িমোড় মতো মানুষ মারা যাচ্ছে, ওয়াই দিস থেরাপি, এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপি জন্য কেন এই যারা কোভিড পেশেন্ট হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন, পজিটিভ পেশেন্ট যারা পরবর্তী সময় নেগেটিভ হাসপাতাল ছাড়া পাচ্ছেন, 21 থেকে 28তম দিনের মধ্যে কেন তাদেরকে আহ্বান করে রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে এই রক্ত নেওয়া হয় না, ব্লাডটা কালেক্ট করা হয় না, যার প্রেক্ষিতে এই প্লাজমাটা দিয়ে অ্যান্টিবডি আমরা যারা হাসপাতালে মুমূর্ষু রোগী যারা রয়েছেন তাদের আমরা চিকিৎসা বিশাল বড় একটা সফলতা আমরা অর্জন করতে পারি। এই সিস্টেমটাও আমাদের রাজ্যে এখনো চালু হয়নি।
আমরা সম্পূর্ণভাবে ফেল করেছি মডারেট যে পেশেন্টগুলো আছে হাসপাতালে এগুলো সিভিয়ার হিসাবে যেন না হয় সেই জায়গায় আমরা অ্যারেস্ট করতে আমরা ফেল করেছি। এটা একটা কথা বলি, খুব কপাল বড়া ভালো থাকলে যারা আইসিইউর মধ্যে এই সমস্ত পেশেন্ট আইসিইউর মধ্যে যায় ওখান থেকে ফেরত খুব কমই আসে। শুধু এটা ত্রিপুরার না, যে কোনো ফিগার আপনারা দেখুন, পেশেন্ট ইফ হি অর শি রিচেস দ্য আইসিইউ, যদি মডারেটের মধ্যে এগ্রেসিভ ট্রিটমেন্ট আমরা না করতে পারি, এগ্রেসিভ ট্রিটমেন্ট হতে পারে এই প্লাজমা থেরাপি একটা, ওই অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো একটা, বিভিন্ন রক্ত পরীক্ষা করে তার ঢোকা মাত্রই তার লাংসের অবস্থাটা কি, সিটি স্ক্যান মেশিন আমার অচল, আমার এক্সরে মেশিন অচল, পোর্টেবল এক্সরে মেশিন অচল, আমার শুধু এখানে চিকিৎসা এটা বলে না আমার বাঙাল কথা থাওগার উপরে চলছে। যে আপনারা খুব কষ্ট করে এত কিছু সেন্সরশিপের মধ্যেও আপনারা কষ্ট করে সংবাদগুলো ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখাচ্ছেন, খবরের কাগজে ছাপাচ্ছেন কেন? সরকার এই তোমার দুর্বলতা, তুমি নড়ে চড়ে বসো, তোমার সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু যেই গাইডলাইন যে সার্কুলারগুলো তুমি দিচ্ছ সঠিকভাবে তা বাস্তবিত হচ্ছে না। আপনাদের খবরের কাগজে কিংবা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিয়ত আপনারা দেখিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও বলতে খুব কষ্ট হয়, কিছু কিছু ঘটনা আমিও জানি। শুধু ওই এপিডেমিক ডিজিজ অ্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ধমকি দিয়ে যদি এই জিনিসগুলোকে তথ্যকে চেপে যাওয়ার অপচেষ্টা হয় তা কোনোদিন ত্রিপুরা রাজ্যের জনগণ বরদাস্ত করবেন না। আমার জানা নেই, আজকের খবর কাগজে আমি দেখেছি, কোনো একটি খবর কাগজে আমি দেখেছি বিলিয়নিয়ার একটি কেস, বিলিয়নিয়ার একটি মহিলা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ দায়িত্ব নিতে রাজি না, তার মা কোথায় আছে, হাসপাতালে আছে, খুঁজে পাচ্ছে না। বিলিয়নিয়ার অ্যাম্বুলেন্স এনে হাসপাতালে দিয়ে গেছে, জিপি হাসপাতালে, অন্য কাউকে অ্যাম্বুলেন্সের সাথে আসতে দেয়নি। ছেলের জানার অধিকার নেই তার মা কি অবস্থায় আছে। আসার পর যখন জিজ্ঞেস করা হন্য হন্য এখানে সেখানে যায়, কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ওর ছেলেটির মা তো আমার মার সমান। মা কি জীবিত না মৃত, মা কি চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কিনা খবর নিয়ে যে আমরা যাই খোঁজ পাচ্ছি না, তবে একটা লাশ করে একটা মহিলা ডেড বডি রয়েছে। এই উত্তর, এটা কি আমাদের সিস্টেম এর ভালো চলছে তার বর্ণনা দেয়? আমার এলাকায় বিবাহিত আমাকে লাস্ট রক্ষাবন্ধন এসে আমাকে রাখি বেঁধে গেছে, নামটা আমি তো বলতে পারবো না, নামটা বলতে চাইও না। বাড়ি হচ্ছে তার বেলতলি, মেয়ের বিয়ে হয়েছে অভয়নগর, ছবি আছে আমার কাছে, আপনারা কেউ পান। 3 দিন 4 দিন ধরে ডেড বডি পড়ে রয়েছে কোনায়। unattended, uncared, পোকা পোকা কামড়িয়েছে। এই ডেড বডি আমার ছবি রয়েছে, যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। ডেড বডি পোকা কামড়াবে, তার বাবার মৃতদেহ শেষ অব্দি ডুবিয়ে দিয়ে
কিছু টাকা হাতে গুঁজি দিয়ে বাবার ডেড বডি খুঁজে বের করে হলো এবং ডুমকে দিয়েই ছবিগুলো তোলানো হলো। দ্যাট পিকচার আই এম স্টিল ইন পজেশন। আজকে ওর শ্রাদ্ধ শেষ হয়েছে, তো কাল পরশু হয়তো ওই মেয়েটা আমার কাছে আসবে। কোথায় এটারও তো একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর একটা রয়েছে। মারা গেলে কি করতে হবে, কত ঘন্টা বাদে খবর পায়। একটা পেশেন্ট কিছুদিন আগে এই নিয়ে তো করছে, কটা দিন রাতে 2টা 2:30 অব্দি ফোন, চেষ্টা করি অমুক ডাক্তারকে ধরে, ও যাকে স্যার আমি তো কোয়ারেন্টাইনে চলে গেছি, আমি দেখছি কে আছে। কোনো there is no system that exists. এই দুটি বিচ্যুতি হলো কে অ্যাটেন্ড করবে? পেশেন্ট চিকিৎসাধীন, ডক্টরস অ্যাটেন্ডিং ডক্টরস প্লাস পেশেন্ট পার্টি, এর মধ্যে যদি লিয়াসও না থাকে, how will the patient party be satisfied? Or as a patient party, আমি পেশেন্ট পার্টি হিসেবে আমি কিভাবে বুঝবো যে আমার লাভড ওয়ান্স, মা হোক, বাবা হোক, ভাই হোক, স্ত্রী হোক, বোন হোক, আমার ছেলে মেয়ে হোক, যিনি হাসপাতালে রয়েছেন, ও সঠিক চিকিৎসা পাচ্ছে? হাউ টু ascertain that? There is no system as of now in place. Apart from 4 জন senior doctor ছাড়া, no, all senior doctors have refused to discharge their duties by attending the patients in COVID care hospital. 4 জন senior doctor ছাড়া, all senior doctors have refused to discharge their duties এই মর্মে যে তারা যেহেতু 7 বছর হয়ে গেছে, they are subject to high risk. হতে পারে। Then why doesn't the government transfer them to other district hospitals or other places? আর যারা স্পেশালিস্ট ডক্টর ওখানে রয়েছে ইয়াং, কেন তাদেরকে এখানে আনা হচ্ছে না? হতে পারে তারা আমাদের এই মেডিকেল কলেজের সাথে জড়িত, কিন্তু এই প্যান্ডেমিক সময় the government is at liberty, if they are unwilling to discharge their duties and responsibilities towards the patient who are being tested positive and are being admitted in hospital, the government is at liberty to transfer them to somewhere else and bring in young doctors to attend the patients. Why is it not happening? এটা হওয়া অত্যন্ত জরুরি। সরকারের কাছে এটা আমার একটা বিবেচনা করার জন্য একটা আমার দাবি থাকে। তথ্য নিয়ে কিন্তু একটা চেপে যাওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। এটা কি কোঅর্ডিনেশন অভাব কেন? কারণ ইনিশিয়াল স্টেজে আমরা যে কোনো একজনের টুইটার হ্যান্ডেলে দেখতাম টুডে এতজন পজিটিভ, এতজন অমুক তমুক, আমরা দেখতে পেতাম। হঠাৎ করে ওই টুইটার হ্যান্ডেল থেকে আর কোনো বক্তব্য আমরা শুনতে পাই না। চলে এলো মাঝখানে সেকেন্ড ইন কমান্ড, ব্রিফিং হতো সেক্রেটারিয়েটে, এখন সেই ব্রিফিংও আমরা পাই না, দেখতে পাই না। চলে এলো আরেকজন বিহারী বাবু, উনি এখন
আপডেট করার চেষ্টা করেন এবং एडिशनल चीफ सेक्रेटरी बोले अरे हर रोज का खबर कैसे अखबार तक पहुंच जाते हैं किसी एक्स को हम नामटा बोललाम ना इसको वहां से हटाओ मेरा ओएसडी है वो काम करेगा एसीएस এর ওএসডি এখন ওই কামটা করবে उसको हटा दो অর্থাৎ দৈনন্দিন খবর যেন সঠিকভাবে আমাদের কাছে না পৌঁছয় এটার একটা ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু বিপজ্জনক হবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি এই দপ্তরের মন্ত্রী বটে ওনার কাছে আমার বিল থাকবে আপনি দয়া করে এই ব্যাপারগুলোতে খোঁজ খবর নেবেন সবটা আপনি জানতে হবে জানবেন এটা কোনো কথা না কিন্তু যখন সংবাদপত্র মাধ্যমে লেখা হয় নিশ্চয়ই কিছু কিছু আমি দেখলাম কিছু কিছু সংবাদের নিউজের প্রেক্ষিতে আইসিএফ থেকে এটাকে কাউন্টার করা হয় অনেক খবর আছে যেগুলো কাউন্টার করা হয় না আমি কোনো একটা খবর কাগজে দেখেছি যে কোভিডে যারা মারা গেছে সরকারের হিসাব এবং শ্মশানে যা হিসাব আমাদের এই বটতলা মহাশ্মশান যে এএমসির যা রেকর্ড এই এএমসির রেকর্ড আর তার ওই ট্যালির মধ্যে 12 জনের একটা ফারাক রয়েছে তো এজ অফ ওই সংবাদটা প্রকাশিত হওয়ার পর আজ পর্যন্ত ওই নিউজটাকে সরকার এভাবে খণ্ডন করেনি তার মানে ধরে নিতে হবে এটা ফ্যাক্ট তাহলে তাই যদি হয় কিভাবে হিসাবের গড়মিলটা হলো সরকার কি কোনো তদন্ত করে বের করেছেন কিংবা কোনটা কালেক্ট এএমসির যে অফিসটা রয়েছে বর্তমান শাসনের উল্টো দিকে তার সেই যে রেজিস্টার সে রেজিস্টার সঠিক নাকি আমাদের সরকার দেওয়া যে ফ্যাক্টস এন্ড ফিগার সেগুলো সঠিক এটা কোনোই তো বুঝতে পারছি না তো এই প্রবণতা তো ঠিক নয় যে পার্টিকুলার কিছু নিউজ আইসিএ উইল কন্ট্রাডিক্ট আর বাকিগুলো কন্ট্রাডিক্ট করবে না দ্যাট মিনস উই হ্যাভ টু টেক ফর গ্রান্টেড দ্যাট all those being reported is a fact ডেড বডি আমাদের শ্মশানে ডেড বডি হিন্দু শাস্ত্র আমরা কি চাই আমাদের রিচুয়ালস মতে যে মারা যাওয়ার পর পুরোনোর পর আমাকে একটা ছোট্ট পাত্রের মধ্যে আমার কলসির মধ্যে আমার অস্থিটা দিয়ে দেওয়া হয় যাতে করে পরবর্তী সময় এটাকে যে যার ক্ষমতা অনুসারে কেউ হরিদ্বার কেউ কলকাতা কেউ হাওড়া যেখানে পূজা অর্চনা করে সেটা বিসর্জন করা হয় পূজা অর্চনার মাধ্যমে কোথায় জিনিস তো হচ্ছে না So callous is the situation যে একজন আমাকে ডিসি রাঙ্কল সাহেব এসে বলছেন এই সুদীপ বাবু এটা কিরকম খবর আমার 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 রাঙ্কল কমিউনিটির লোকরে বর্তমান শাসন পুরাইলে আমরা তো পুরাইতে পারি না আমরা তো কবর দিতে হয় এটা কেমনে পুরাইলো এটা খ্রিস্টান কমিউনিটির এই যে টোটাল যে হটস্পট সিস্টেম এই হটস্পট সিস্টেম থেকে আমাদের বের করে আসতে গেলে আমাদের সিস্টেমের যা প্রিভেলিং যে সিস্টেম তার ব্যাপক পরিবর্তন আমাদের আনতে হবে এবার আমাদের ম্যান পাওয়ারের বিশাল বড় ঘাটতি রয়েছে ট্রেন ম্যান পাওয়ার
তাদের এখন অনলাইন ট্রেনিং দাও, কিভাবে এন্ডোটেকাল ইন্টুবেশন করতে হয়, ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, তাদের অনলাইন ভিডিও ট্রেনিং আরামসে সরকার দিতে পারে। যখন একটা 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 ডক্টররা বলুন, নার্সরা বলুন, কিংবা যারা 7 দিনের পর আবার কোয়ারেন্টাইনে যায়, তখন তাদেরকে এই কোয়ারেন্টাইন পিরিয়ডে একটা ম্যান্ডেটরি প্রভিশন করে দিন, নাও ইউ হ্যাভ টু উইল বি ইম্পার্টিং ট্রেনিং টু ইউ পিপল থ্রু অনলাইন। এক্সপার্টাইজ করুন। একটা অ্যাম্বুলেন্সের রোগী নিয়ে যায়, নামাবো লোক থাকে না, কে নিয়ে পেশেন্টটাকে নিয়ে যাবে, কোথায় কি অ্যাডমিশন হবে, নোবডি। গাড়িতে প্রচুর পেশেন্ট মারা গেছে জিবি হাসপাতালের সামনে দাঁড়িয়ে। এইভাবে মুড়ি মুরগির মতো মারা যাবে, আর আমরা শুধু তামসা দেখবো, এটা হতে পারে না। আপনারা জানেন আমাদের মুম্বাই শহর, প্লিজ চেক ইউর, আপনাদের গুগল সার্চ করে মুম্বাই কি করেছে একটু দেখে নেবেন। They have very well used the information technology. পেশেন্টের কাছে আমি ল্যাপটপ অন হুইল দেখি। ল্যাপটপ অন হুইল is a collection of a laptop with Wi-Fi, printer, external mic, external USB camera, collectively placed in a trolley. Computer on wheel in wards will be operated by nurses at nursing care unit will support the following activities. মানে পেশেন্ট তার অসুবিধাটা কি? ডক্টরস নিড নট টেক রাউন্ড আফটার রাউন্ডস। আই বিলিভ এই যে ডক্টররা, তাদেরও তো একটা জীবনের মায়া দয়া থাকবে, তার ফ্যামিলি, তার কিডসরা রয়েছে, আমাদের সকলেরই তো লাইফ প্রেশিয়াস, তাদের কথা তো চিন্তা করতে হবে। তাহলে কি করতে হবে? Let the information technology be properly used. Let 2 or 3 mobile phones be given to some মোটামুটি ভালো পেশেন্ট যারা রয়েছে। ভেতরে আরেকটা পাশের ঘরে থাকবে ডাক্তারবাবুরা। যে পেশেন্টটার যা অভাব অসুবিধা, it can be transmitted to the doctors. It will be connected to the patient party. আমি তো এই জিনিসটা মুম্বাইতে এক্সিকিউট হয়েছে, এবং আই হ্যাভ হ্যাড এ ডিসকাশন উইথ দ্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার পিপল হু आर सेंटर्ड एंड पोस्टेड इन अगरतला त्रिपुरा, ये भाई आप लोगों का ये हो सकता है कि नहीं? आराम से होगा, क्यों नहीं होगा? हमें सिर्फ 2 दिन चाहिए। पूरा सिस्टम to introduce effective and friendly help desk operation, provision laptops on wheel at nursing care unit, video-based telecom consultation for monitoring of health condition of patient and expert opinion for admitted patients, SMS facility to share health condition of patient with family members, mobile application for admitted patient with mild and asymptomatic conditions, mobile application for patient in home isolation to report the health condition, view, advise, e-prescription, etc. এই সমস্ত কিছু আমি যদি ইনফরমেশন টেকনোলজির সার্ভিসটা আমরা গ্রহণ করতে পারি, তাহলে উই ক্যান আরামসে আমরা সমস্ত কিছু, এত বারবার রাউন্ড দেওয়ার দরকারও নেই। এখন ডাক্তারবাবু একটা রাউন্ড দিয়ে এলেন, যেসে আমরা 15 মিনিটের বেশি আমরা থাকি না, আমার প্রবলেম স্টার্ট হয়ে গেছে 15 মিনিট বাদে, 1 ঘন্টা বাদে আমার হঠাৎ করে আমার রেসপিরেশনের প্রবলেম, কেউ দেখার কেউ নেই। এবার দেখুন কোঅর্ডিনেশন অভাব বললাম না। NTH 2 থার্ড ফ্লোরে বেড, যারা খুব বাজে কন্ডিশন পেশেন্টরা, ডাক্তারবাবুরা রয়েছে, বাজে পেশেন্টরা 4th ফ্লোরে দিয়ে রেখেছে NTH 2-তে। এদের থার্ড ফ্লোরে আনা দরকার। আর মোটামুটি অ্যাসিম্পটোমেটিক এন্ড মাইল্ড সিম্পটোমেটিক, তারা দিব্যি খাচ্ছে, ঘোরাঘুরি করছে, হাঁটছে।
আর এসিম্পটোমেটিক পেশেন্ট কেন থাকবে জীবিত? এসিম্পটোমেটিক এখন আজকের তারিখে সচেতনতা, এত হালকাভাবে এইটাকে নেবেন না দয়া করে। আমরা একটা বেপরোয়া হয়ে গেছি, যেন আমরা ভুল করছি। আর আমরা যারা প্রচার করছি আমরা নিজেরাই ব্রেক করছি। আমার ইনিশিয়াল আমি ভুল করেছিলাম, একদিন 12 রেজাল্টের পর আমার এমএলএস হলো প্রায় 25 জন মতো লোককে আমার মেয়ের ভালো রেজাল্ট হয়েছে বলে আমি খাইয়েছিলাম। আমি তো খুব খুশি হয়েছিলাম, পুলিশ কেস ফেস একটা পুলিশ ঘোরাঘুরি করলো, তাই মনে মনে খুশি হয়েছি, বা এই কড়াকড়িটা দরকার রয়েছে। কত আমার ভুলই হয়েছে, 20 জনের বেশি তো করা উচিত, আমি তো 25 জনের মতো করে নিয়েছি। সব ম্যাজিস্ট্রেটের আবাসিক, আর আমার বাইরের লোক বলতে আমার দাদা আর ছোট ভাই, তার পরিবার, 25 জন। তাই ভেবেছিলাম যে বা my government is very active, my police is very active, administration is very strong. দেখলাম এখন তো যত্র ভাবেই সবাই যারা প্রচার করছে, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছে, তাই দেখলাম কিভাবে কেউ ওখানে উদ্বোধন, সেখানে রেল স্টেশনে কেউ ওই কি বলে আপনার ওই কোনো একটা টাউন হল খুলে, এই সমস্ত। আই শুড প্র্যাকটিস হোয়াট আই প্রিচ। ঠিক বিরোধী দলগুলো সেম, সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমার বিল থাকবে, রাজনীতিটা মানুষের জন্য করি। মানুষও যদি আমরা বিপদে, আমাদের অ্যাক্টিভিটিস বিপদে ফেলে দিই, এই রাজনীতির মানে কি? My earnest appeal to all, be it Shashak, be allied partner, be it the opposition, there should be no activities which might endanger the people of our state. আর ত্রিপুরার জনগণের কাছে আমি অনুরোধ করব, প্লিজ নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন। খুব বাজে পরিস্থিতি, কিন্তু আমি জানি, আমি ওই বললাম না 14 মাসের একটা অভিজ্ঞতা রয়েছে বলে আমাকে ফোন করে রাত্রি 2টা 2:30টায় ফোন করে, আই ডোন্ট স্লিপ। আমি চেষ্টা করি রাত্রিবেলা ডাক্তারদের ধরে কোনোভাবে কিছু সহায়তা পৌঁছানো যায় কিনা। এটা মারণ ব্যাধি রোগ, অনেকে বলতে থাকে না করোনা হইতেই পারে, মানুষ মরে না, অনেকে বলতে দেখেছি, খবর কাগজটা দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম। ঠিক না, এটা কোনো সঠিক চিকিৎসা আজও বেরোয়নি, ভ্যাকসিন আজও বেরোয়নি। এই যে অ্যান্টিভাইরাল ড্রাগ যেগুলো নামগুলো পড়লাম, এগুলো অন্য ভাইরাস ডিজিজের জন্য, এগুলো খেয়ে এগুলো চেষ্টা করা হচ্ছে, কিছুটা এফেক্ট হচ্ছে। There is no medicine, কোনো ওষুধ নেই। সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে যারা এল্ডারলি এবং যারা একটু ধূমপান করেন, তাদের জন্য দিস ডিজিজ ইজ ভেরি টোবাকো নেন, যারা লাংস কমজোর, তাদের জন্য এই ডিজিজ ইজ এ কিলার। দিস ইজ এ কিলার ডিজিজ। আমার অনুরোধ থাকবে সকলের কাছে, প্লিজ, ফর গড সেক, হেভেন সেক, এটাকে হালকাভাবে নেবেন না। কি হয়